একসময় আমি বাংলাদেশের একজন তুখোর সম্পাদককে আমার বস হিসেবে পেয়েছিলাম। তিনি একটা চমৎকার কথা বলতেন যে, "অলভি, জীবনটা না আসলে পুরোটাই সম্পাদনা। তুমি চলতে, চলতে যত সম্পাদনা করতে পারবে, তত ভালো তোমার জীবন কাটবে। দেখবে তুমি সকলের তত প্রিয়।" ধরো তুমি বাসায় তোমার সন্তানের সাথে আছো। তার সাথে তুমি একভাবে কথা বলছো, একরকম আচরণ করছো। তোমার একটা ফোন এলো, যে সেই ফোনে তুমি কারো সাথে কথা বলছো, খুব অফিসিয়াল কোনো ব্যাপার। তখন কিন্তু তোমাকে ভিন্নভাবে কথা বলতে হবে। ভিন্ন রকম শব্দ চয়ন করতে হবে। তুমি যখন তোমার সহকর্মীর সাথে কথা বলছো, তুমি যখন কোনো পথচারীর সাথে আচরণ করছো, তুমি যখন তোমার শিক্ষকের সাথে দেখা হলে একটা আম আলাপ করছো, সেই প্রত্যেকটা জায়গা আলাদা এবং বারবার তোমাকে নিজেকে আসলে সম্পাদনা করতে হচ্ছে যে, না এইখানে আমি এরকম, ওইখানে আমি ঐরকম। তুমি অবশ্যই বাসায় যেভাবে কথা বলো আরেক জায়গায় বাইরে গিয়ে ঠিক সেইভাবে কথা বলতে পারো না। কিছু হয়তো মিল থাকে, কিন্তু আবার কিছু সংশোধন থাকে, কিছু পরিবর্তন থাকে। সেটা তোমাকে করতে হয়। তো জায়গা বুঝে কোন জায়গায় কেমন করে কথা বলতে হবে সেটা তুমি যত ভালো নির্ধারণ করতে পারবে দেখবে যে মানুষ তোমাকে তত পছন্দ করছে। তুমি মানুষের তত প্রিয় হচ্ছ যে না এই মানুষটা একদম জায়গা মতো ঠিকঠাক ভাবে কথা বলে বা অমুক জায়গায় এইভাবে কথা বলা উচিত। অর্থাৎ তার ঔচিত্য বোধ আছে। সম্পাদনার কথা বলতে গিয়ে তিনি আরেকটা কথা বলেছেন যে ধরো তুমি কারোর সাথে কথা বলছো তখন অনেক কিছু তোমার বলে ফেলতে ইচ্ছে করবে। অনেক কিছু এসে যায় আমাদের মনের ভেতর থেকে যে না এখন এই কথাটা বলে ফেলি। কিন্তু মনে হলো মানেই বলে ফেললাম সেটা আবার বলা যাবে না। সবসময় বলা যাবে না। তো কখন বলা যাবে আর কখন বলা যাবে না এই সিদ্ধান্ত কিন্তু খুব তাৎক্ষণিক নিতে হবে। এটা হলো অনেকদিন ধরে যখন আপনি আ চিন্তা করে কথা বলবেন বা নিজেকে বোঝাবেন যে এইখানে এই কথাটা বলা ঠিক নয়, ওইখানে কথাটা বলা ঠিক আছে। তখন আস্তে, আস্তে এমনভাবে রপ্ত হয়ে যাবে ব্যাপারটা যেটা নিয়ে আসলে আপনাকে আর বিশেষ ভাবতে হবে না। অর্থাৎ আপনার আচরণের ভেতরই এক ধরনের পরিশীলিত ব্যাপার চলে আসবে যে আপনি কথাগুলো ঠিকঠাক বলতে পারবেন। তারপরেও ২-১ টা ভুল মানুষের হয় না তা না। কিন্তু খুব বড় রকমের ভুল না হওয়ার সম্ভাবনা তৈরি হবে আপনার মধ্যে। তো আমরা আসলে যে যেই পেশাতেই থাকি না কেন, প্রত্যেকেই তার নিজের জীবনে একেকজন সম্পাদক। আমরা যখন কথা বলছি, কোনো আচরণ করছি, কোনো কাজ করছি, আমরা প্রতিনিয়ত এক ধরনের সম্পাদনার ভিতর দিয়ে যাচ্ছি যে, এটা ঠিক নয়, এটা ভুল, এখান থেকে এটুকু কেটে ফেলে দিলাম বা ওইটুকু আমি যতই আমার মনে হোক না কেন যে এখানে বলা দরকার বা খুব বলতে ইচ্ছে করছে, তবুও আমরা বলি না। মনে করি যে বললে বিপদ বেশি বা বললে ঝামেলা বেশি, তার চেয়ে থাক। বা অনেক জায়গায় নতুন করে কিছু আমরা সংযোজনও করি। সুতরাং সম্পাদক না হয়েও আমরা আসলে সম্পাদক।